গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার। এখন বাজে বেলা 9টা, সাড়ে 9টা এরকম হবে। তো সকালবেলাতেই একদম ঝেঁটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে একটু ঝুল টুলগুলো ঝেড়ে নেব। এরপরে অম্বুবাচী লাগবে রোববার থেকে। তো তখন তার এসব করতে পারবো না, 5-6 দিন একদম সব বন্ধই থাকবে। তাই জন্য ভাবলাম আজকেই করে নিই। আজকে একটু হাতে সময় পেয়েছি, টুকটাক করে নিই। আর এদিকে মেয়েও ঘুমাচ্ছে, এই সুযোগে বারান্দাটা ওই ঘরটা আর হচ্ছে তোমার রান্নাঘর এই সবগুলো একটু ঝেড়ে ফেলতে পারবো। আর আমার সাহসটা দেখো দিন দিন বাড়ছে, যেন বয়স বাড়ছে সাহসও বাড়ছে। দেখো সোফার ওপর উঠে পড়েছি, আর পড়ে যাচ্ছিলাম, কিন্তু পা কিন্তু আমার টলটল টলটল করছিল। আর হাত দিয়ে ঝ্যাঁটাটা দিয়ে দেয়াল টেয়ালগুলো টেনে নিলেও এই ফ্যানটা কিন্তু পারতাম না। ওই দেখো পড়ে যাচ্ছিলাম। এরপরে কি করলাম দেখো, ওই দেখো সোফার ওই যেখানটা হেলান দিয়ে বসি তার উপর পাটা তুলে দিয়েছি। বোঝো কাণ্ড আমার। তো এই ফ্যানটাতে না এর ওপর না উঠলে হাত পাই না, সেই জন্য দেয়াল টেয়ালগুলো ঝাড়লেও ফ্যানটা ঝাড়া হতো না। তো একটু ভালোই ঝুলটা পড়েছে, আজকে ওর ওপরে উঠেই ঝেড়ে নিলাম একদম। আর ঝেড়ে টেড়ে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে একেবারে স্নান করে তারপর যা হোক ভাত ডাল যা খাই খাবো, ওই আর কি চললো। তো চলো, আর মেয়ে আছে, মেয়ে ঘুমোচ্ছে। যা হোক একটা কিছু রান্নাবান্না করে মা মেয়েতে খেয়ে নেবো, কোনো অসুবিধা নাই। আর এই দেখো আস্তে আস্তে নামলাম, নেবে সোফাটা তো আবার একটু এটা কভারটা একটু ওলটপালট হয়েছিল, সেটাকে আবার ঠিকঠাক করে দিলাম। দিয়ে আবার এই দিকটা ঝাড়বো। কিন্তু কি বলো তো, ঝাড়তে ঝাড়তে এই যে হাতটা ওপর দিকে তুলছিলাম না, আমার কি জানি কেন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল হাতে। কাঁধ থেকে হাতটা মারাত্মক যন্ত্রণা হচ্ছিল, মারাত্মক। তো যখন আমি তুলে কাজ করছি তখন, কিন্তু যখন আমি নামিয়ে দিচ্ছি দেখো হাত নাড়াচ্ছি, দেখেছো, পাচ্ছিলাম না করতে। কিন্তু কি করব বলো, করতে তো হবেই, এগুলো হেল্প করার মতো আমার কেউ নেই। তো নেই, আমি রাখতে পারতাম হয়তো, কিন্তু আগে ছিল। আগে আসলে কোনো দিন কাজ করিনি, তো এখন এই বয়সে এসে লোকে বয়সে এসে কাজকর্ম করা ছেড়ে দেয়, রেস্ট নেয়। আর আমার বুড়ো বয়সেই যত কাজ করতে হচ্ছে, ইয়ং বয়সে আমাকে কোনো কাজকর্ম করতে হয়নি, বাইরের কাজ করতাম। তো এই দিকটা দেখো, এই দিকটাও ঝাড়তে পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। যেই হাত তুলে কাজ করছি অমনি হাতে যন্ত্রণা হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। তো কাচাকুচিও করবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু করতে পারছি না। আর আমার না ঘরে ঝোল বেশি পড়ে না, তো ওই যেটুকুনি হয় ওইটুকুনি আমি প্রায় প্রতি সপ্তাহেই ঝেড়ে ঝেড়ে ঠিক করে দিই, হয় শুক্রবার নয় বুধবার। এই ঘরে যে কিরকম টিকটিকি আছে তোমরা তো জানোই। তো টিকটিকির ওপর দিয়েই করবো, আর কি করবো। আর গায়ে না পড়ে, এটাই হচ্ছে মেন ব্যাপার। খাটে না উঠলে না এর ওপরগুলো ছাদ দেওয়া যায় না। ঝাড় দিয়ে নিলাম একটু। আরে বাবা, প্রচুর গরম লাগছে তো। এই ফ্যানগুলোতে না ঝুল হচ্ছিল ভালোই, অনেকদিন পড়া হয় না, ফ্যানগুলো ঝাড়াই হয়নি, তাই একটুখানি ঝেড়ে দিলাম। আজকে না করে নিলে এখন আর কদিন আর করতে পারবো না, ওই জন্য আজকে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। খুব হাঁপিয়ে গেছি গো, আর পারি না। ঘরে ঝুল নেই, চলো হয়ে গেছে, তো হয়ে গেছে ঝুল ঝাড়া। এমনিতে আমার ঘরে ঝুল নেই, ঝ্যাঁটা ব্যাটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, আর কি করব। আর এই ঘরের এটার পাশে তোমার কি বলে লাইটের নিচে অনেক টিকটিকি থাকে, ওই জন্য খুব একটা বেশি করতে পারি না। ফট করে যদি পড়ে যায় গায়ের মধ্যে, বাবারে আমি তো মরে যাবো একদম। তো চলো এবার একটু মুছামুছি ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে একদম মুছে
স্নান করে তোমাদের কাছে আসবো। চলো, একদম লন্ডভন্ড হয়েছিল জায়গাটা, জানো তো, একদম পাতা পাতা পড়ে সব উল্টে পাল্টে এক একটার হয়ে গেছিলো। তো এই যে সব ধুয়ে সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে দিলাম, একদম সুন্দর করে জল দিয়ে দেখো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এখন আস্তে আস্তে জলগুলো বেরোবে, আর যেন বৃষ্টি না হয়, বাবা রে বাবা, আর পাচ্ছি না। এই দেখো সব নাইটিগুলো জড়ো হয়েছিল, সব ধুয়ে দিয়েছি, এবার যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। বাবা রে দেখো, 4খানা নাইটি, মেয়ের দুখানা আমার দুখানা, ধুতে পারিনি, কি করব, ধুলে তো মেলতে পারতাম না। এই সকালে সব ধুয়ে ধুয়ে মেলে দিলাম, আর এখানটা পুরো পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আর গাছে জল দেওয়ার তো কোনো ব্যাপার নেই, সব গাছে প্রচুর জল পেয়েছে দুদিন ধরে। তো চলো, এখন চলে এলাম এই ঘরের চাদরটা পাল্টাতে। এই ঘরের চাদরটা অনেক দিন পাল্টানো হয় না, তাই জন্য একটু পাল্টে দিই, কিন্তু কাচতে পারবো না গো, কাচতে পারবো না, যা পরিস্থিতি না, যখন তখন বৃষ্টি আসবে। যদিও অনেকে কেচে কেচে ছাদে মেলেছে, কিন্তু খুবই টাফ ব্যাপার। তো চলো আজকে পাল্টে রাখি, দেখি 1-2 দিন বাদে ঠিক হয়ে যাবে, তখন সব কাচবো। ভেবেছিলাম চাদরটা পাল্টাবো না, কিন্তু আমি পাল্টেই দিলাম। ওই দেখো চাদরটা পড়ে আছে, এই চাদরটা পাতা ছিল, আর এই যে এই চাদরটা পাতলাম পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। তো আর ওই বালিশগুলোকে একটা সাইডে ওরকম করে রেখে দিয়েছি। দেখা যাক আজকে যদি একটু ওয়েদারটা ভালো হয়, কালকে থেকে যদি ভালো হয়ে যায় তাহলে সব কাচবো। কী করবো বলো, জামা কাপড় ছাড়া হয়নি, এই কাজগুলো করে নিয়ে একেবারে চান করে নেব। আর কি করবো বলো, এখন রান্নাঘরের দিকে তো যাচ্ছি না, তো চান টান করে তারপরে ভাত বসাবো। তো বিছানা তুলতে তুলতেই হয়ে গেল লোডশেডিং, সব বন্ধ। হয়ে দেখো ফ্যান বন্ধ, ওই যে জানলা খুলে দিয়েছি, আজকে তো আর রোদ্দুর নেই, জানলা দিয়ে ভালোই হাওয়া আসছে। আর বৃষ্টিটা এখন হচ্ছে না, কিন্তু অন্ধকার হয়ে রয়েছে। আর এই যে দেখো কত বড় একটা আম গাছ, পুরো আমাদের ছাদের কাছাকাছি চলে এসছে, 5তলা ছাড়িয়ে গেল, ভেবে দেখো কত বড় আম গাছটা। তো ভালো হয়েছে, একটু রোদ্দুরটা কম আসে, এটার জন্য অনেকটাই কমেছে। ঠাকুর করে এই আম গাছটায় থাকুক, আমি যতদিন বেঁচে থাকি, একটু তো রোদ্দুরটা কম আসবে। তো যাই হোক, এখন আর কি করব বলো, চলো এবার আমি যাব হচ্ছে ঘরগুলো মুছতে। চলো টাটা। সব ঘর মোছামুছি হয়ে গেল, দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে সব পরিষ্কার করেছি, কারণ আজকে হচ্ছে শনিবার, আমাকে পড়াতে যেতে হবে, সেই জন্য সব কাজ খুব তাড়াতাড়ি করে নিয়েছি। তো এই দেখো পড়াতে চলে এসেছি, আজকে পড়ানো ছিল না, আজকে ব্যায়াম করানো ছিল, আজকে হচ্ছে যোগা ক্লাস। তো স্যার আসেননি, অনেক দূর থেকে আসেন উনি, তো আমরাই আজকে করিয়ে দিয়েছি, বাচ্চাদের দিয়ে করিয়ে নিয়েছি। এই যে দেখো সব বাচ্চারা এখানে এসেছে, অনেক বাচ্চা আসেনি জানো তো, অনেকে খেলতে চলে গেছে, অনেকে মামার বাড়ি গেছে, এই সব চলছে। তারপর পড়িয়ে চলে এসেছিলাম বাজারে এসেছিলাম, একটু মেয়ে বলছিল বাটা মাছ খাবে, বাটা মাছ খাবে, তো সেই কারণে একটু বাটা মাছ নিতেই এসেছিলাম। আর আমার তো জানো একটু ইলিশ মাছ খাওয়ার শখ কতদিন ধরে হচ্ছে, তো জানি না দামে পোষাবে কিনা, আমার নিতে পারবো কিনা, তবে ছোট একটা মাছ নেব, যে বেশি বড় মাছ নিয়ে তো আমার লাভ নেই, এটা ছোট মাছই নেব। তো আমি যখন গেছি তখন মোটামুটি ফাঁকা। তো প্রথমে হচ্ছে এইসব জামা কাপড়ের দোকান, ফ্যানের দোকান, মুদিখানার দোকান, দেখো চারপাশে দোকান, মনে হচ্ছে যেন গড়িয়াহাটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, তাই না? এটা হচ্ছে লাইন বাজার, একদম ইছাপুর স্টেশনের সামনে। আর বাজারটা কিন্তু বিশাল বড় বাজার। তো দেখো অনেকটা রাস্তা, এখানে আবার বালিশটা তো সব কিছুর দোকান, সব কিছু পাওয়া যায়, চাদর টাদর সব। তো আমিও দুদিকে একটু তোমাদের দেখাতে যাচ্ছি, আর কি করব বলো, পাশ থেকে দুজন বলছে কি ভিডিও করছেন, আমি একটু মাথা নাড়ালাম, আর কি বলবো, আর কিছু তো বলার নেই। এই দিকটা শেষ হবে, তারপরে হচ্ছে মাছের বাজার। এই দেখো একটা ফ্যানের দোকান, বিশাল বড় দোকান এটা। তো ভেতর দিয়ে হাঁটতে যাচ্ছি, আর তোমাদেরকে যতটুকুনি পাচ্ছি দেখাচ্ছি। আর ভালো মানে লজ্জাও লাগে মাঝে মধ্যে, সবাই ভাবছে এই বাবা এ আবার ক্যামেরা করতে যাচ্ছে, সেই জন্য ক্যামেরাটা একটু নিচু করে নিয়েই যাচ্ছিলাম। তো দেখো সামনে আসছে মাছ বাজারটাও কিন্তু বেশ বড়সড়, আর খুব টাটকা মাছ পাওয়া যায়, আর আমি এর কাছ থেকেই বরাবর মাছ নিই। তো ওর কাছেই চলে এলাম, এসে দেখছি প্রচুর ইলিশ মাছ, প্রচুর। আর দেখো গরমে বসে বসে হাওয়া খাচ্ছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, এর কাছে এসে দেখলাম বাটা মাছ, তো বাটা মাছ আর ইলিশ মাছ।
তো এই কাজ থেকেই নেব। বাটা মাছ টাছ সব কেটে দেবে, ইলিশ মাছ সব কেটে কুটে পরিষ্কার করে দেয়। আর হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলো কিন্তু দারুণ ছিল, একদম টাটকা, জানো তো। আর হচ্ছে এই দেখো আমি বাটা মাছ নিচ্ছিলাম, এই দেখো বাটা মাছ নিচ্ছিলাম, তারপরে একটা ছোট দেখেই ইলিশ মাছ নিলাম। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, কারণ বাজারের মধ্যে বেশিক্ষণ তো মানে এই কথাগুলো তো তোলা যাবে না, কারণ প্রচুর আওয়াজ, কথাবার্তা, মাছ বাজারে জানোই কী হতে পারে। তো আমি একটু দিনে দিনেই গেছিলাম, কারণ আমি আবার বাড়ি ফিরে আসবো, মেয়ে রয়েছে একা বাড়িতে। তা সেটার জন্য না আমার মানে সেই বেরিয়েছি তো অনেকক্ষণ, তাড়াতাড়ি করছিলাম আর কি একটু। আর বাজারে আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, বিশেষ করে মাছ বাজারে। তো ওই গন্ধটা না আমার সহ্য হয় না, তার মধ্যে জল, এটা আরও বিরক্তিকর ব্যাপারটা মাছ বাজারের মধ্যে। আর ওই মাছ বাজার মানে মাছের যে জলগুলো থাকে না, একটা বিচ্ছিরি টাইপের গন্ধ বেরোয়, আস্তে আস্তে গন্ধ, আর সেখান দিয়েই পা পাড়িয়ে পাড়িয়ে যেতে হয়, জামা কাপড়েও লাগে। ওই জন্য আমি বেশিক্ষণ মাছ বাজারে থাকতে পারি না। আর মাছ তো আমি কোনো দিন কিনতামই না, সত্যি করেই আমাকে কোনো দিন বাজারে গিয়ে বাজার করতে হয়নি বিয়ে মানে আমার হাজব্যান্ড থাকাকালীন। তো এখন ওই মাঝে মধ্যে একটু যাই আর কি, একা থাকলে তো একদমই যাই না, মাছ খাওয়াই হয় না। তোমরাও আমাকে সবাই বলেছো একটু মাছ খেও, একটু মাছ খেও, কিন্তু কি করব বলো, এই তো পরিস্থিতি। কাতলা মাছগুলো বিশাল বড় বড় কাতলা ছিল। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম আবার, কারণ শনিবারের ভিডিওটা খুব একটা বড় হয়নি, করতেও পারিনি সেরকম। আকাশটা দেখো পুরো মেঘে ভর্তি, আমি একটু ব্যালকনি থেকে তোমাদের আকাশটা দেখাচ্ছি। তো দেখো মেঘ ডাকার আওয়াজও হচ্ছে, সেটা তোমাদের আমি শোনাতে পাচ্ছি না। দেখেছো কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে। আজকে হচ্ছে রবিবার, আজকে থেকে হচ্ছে আবার অম্বুবাচী শুরু। তো আমি প্রথম বছরটা করেছিলাম, তারপর থেকে আমি আমার শরীরের জন্য আর করতে পারি না। তো আজকে আমার মানি প্ল্যান্ট গাছটাও তোমাদের আবার একটু দেখালাম, ওপরে আটকে দিয়েছি, দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর দেখো একটা নীল অপরাজিতা হয়েছে, এই দেখো একটা নীল অপরাজিতা। তো ভালোই লাগছে দেখতে, না গাছে ফুল হলে কিন্তু ভালো লাগে, ভর্তি হয়ে ফুলটা ফুটলে একটু বেশি ভালো লাগতো। এরপরে না আমি ভাবছি গাছের ওপরের ডগাগুলো কেটে দেবো, একটু ঝাঁকড়া হয়ে থাকলে মনে হয় ফুলটা ভালো হয়। তো আমাকে একজন বললো চা পাতা দিতে, মানে চা করার পর যে ফুটন্ত চা পাতাটা চিনি ছাড়া, ওটা গাছের গোড়ায় দিয়ে দিলে নাকি ফুল ভালো হবে। তো দেখি কালকে থেকে সেটাই দেব, কিন্তু আকাশের যা অবস্থা, কাচাকুচি কিছু করতে পারবো না, এটা একদম শিওর। চাদরগুলো কিন্তু আমার তোলাই পড়ে থাকবে, কারণ এই ওয়েদারে কী করে কাচবো বলো, এই একদম গুড়ি 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 বৃষ্টি কিন্তু হচ্ছেই হচ্ছে, কী আর করব, আমার অবস্থা এইরকম। ছিলাম এই যে হচ্ছে বাটা মাছ, আর এই হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা ছোটই, খুব একটা বড় না, ছোট। আর হচ্ছে এই যে বাটা মাছ, মেয়ে বলছিল বাটা মাছ খাবে, সর্ষে বাটা দিয়ে ঝাল, তো সেই জন্য বাটা মাছ এনেছি। আর এই যে ইলিশ মাছ, তো আজকে করবো হচ্ছে ইলিশ মাছ 2 পিস ভাজা, আর হচ্ছে মুড়োগুলোকেও ভেজে ফেলবো, তেল দিয়ে ভাজা দিয়ে আজকে ভাত খাবো। আর কালকে করব এই মাছটা, আর তারপরের দিন করব ভাপা, সর্ষে বাটা দিয়ে এই ভাপা করবো, আর দুটো ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের খাওয়া, মা মেয়ের আর কি চাই বলো। এই পাশে ভাত বসিয়ে দিলাম, আর এই যে এখানে মাছগুলো 2 পিস মাছ আর একটা অর্ধেকটা মুড়ো ভাজা করব বলে রেখে দিয়েছি, হলুদ নুন মাখিয়ে। আর এই দুটো তো হবেই, তেল দিয়েই মেন ভাতটা খাবো। আর তার সাথে দেখি একটা কিছু করে নিতে হবে, কারণ এক তরকারি ভাত তো খাওয়া যাবে না। তো এটা তো তরকারি নয়, যদিও মাছ, তবুও এর সাথে একটা কিছু করতে হবে, দেখি কি করি। দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর এই যে মাছটা ওখানে রেখে দিয়েছি হলুদ নুন মাখিয়ে। এক তরকারি ভাত খেতে নেই, সেই কারণে একটু পটল ভাজা করে নিলাম। এই পটল ভাজা দিয়ে একটু আগে খেয়ে নেব, তারপরে তেল দিয়ে খাবো মাছ। এই হচ্ছে আজকে আমাদের মেনু।